অভিযান রোজগার মেলার 19তম পর্ব সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ। দেশ জুড়ে 47টি স্থানে অনুষ্ঠিত হবে এই মেলা। কলকাতায় রোজগার মেলায় প্রধান অতিথি মুখ্যমন্ত্রী, রোজগার মেলায় উপস্থিত সুকান্ত মজুমদার। এবং এই রোজগার মেলায় কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। আমরা নেক্সট 6 জুন all recruitment organization of our state আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ recruitment policy in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন ইভ্যালুয়েশন, আমরা চাই 100 পয়েন্ট রোস্টার, 100% implementation. It's a mandatory as per our constitution. আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে, এসসি এসটি এবং ওবিসি রিজার্ভেশন, সাথে ইডব্লিউএস এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 পয়েন্ট রোস্টার। এর ফলে আমাদের এসসি এসটি originally OBC approved by the National OBC Commission, physically challenged এবং যে 10% EWS অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, তো কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, করাপশন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে এনকারেজ করার জন্যই এই ধরনের একটা উদ্যোগ বা একটা মানসিকতা কাজ করেছে। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা সুযোগ পাচ্ছিলেন, সেন্টারগুলো হচ্ছিল উড়িষ্যা, আসাম, বিহারে। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। আপনারা খুশি হবেন শুনলে মাননীয় রেলমন্ত্রী মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেল প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। 6 একর জমি রাজ্য সরকার দেয়নি, 74 একর জমি রেল পুরো মাত্রায় কাজ করছে। এরকম অসংখ্য আছে। আমরা এগুলো ইতিমধ্যে ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম
মেট্রো মাত্র 666 মিটার। চিংড়িঘাটাতে যে আমাদের বটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। রোজগার মেলায় পৌঁছেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। কি বললেন তিনি এই রোজগার মেলা থেকে, শুনবো। আমরা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় দীর্ঘ 50 বছর সবসময় দেখেছি কেন্দ্রের যে সরকার থেকেছে তার বিরোধী একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থেকেছে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন বারবার ব্যাহত হয়েছে। অনেক বছর পর আমরা সেই মহেন্দ্রক্ষণ পেয়েছি যেখানে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকার দুই জায়গাতেই এক অভিমুখী সরকার গঠন হয়েছে। রাজনৈতিক দল ভারতবর্ষে বিভিন্ন আছে, থাকবে, থাকাটাই অত্যন্ত স্বাভাবিক গণতন্ত্রে, এবং তারা বিভিন্ন জায়গায় তাদের রাজনৈতিক লড়াই করবে, সরকার তৈরি হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ এই দুই জায়গাতেই আমি যখন বলি যে এক অভিমুখের সরকার তৈরি হয়েছে, তার মানেটা কি? তার মানে এই দুই সরকারের জন্যই একটা নীতি কমন, সেটা হচ্ছে কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে, দেশ সর্বপ্রথম, তার আগে কোনো কিছু নয়। এখানে আমি অন্ততপক্ষে বুক চুকে বলতে পারি, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেকটা সময় রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতা আমার আছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গকে যেভাবে আপনারা দেখেছেন, এবার আপনারা অন্যরকম দেখবেন, আমি হলফ করে বলতে পারি। এবং ঠিক যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে রিক্রুটমেন্ট বা যে চাকরি দেওয়ার ব্যবস্থা হয়েছে, যাতে দুর্নীতির বিন্দুমাত্র ছিটে ফোঁটা পর্যন্ত নেই, বিন্দুমাত্র দাগ পর্যন্ত নেই, সেই রকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গেও এইভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে। আমি এটা 100% হলফ করে বলতে পারি। এই যে 19তম এডিশন হচ্ছে, এবারেও প্রায় 50,000-এরও বেশি যুবক যুবতী, তারা গোটা ভারতবর্ষ ব্যাপী এবং পশ্চিমবঙ্গের প্রায় 1000-এর কাছাকাছি যুবক যুবতী, তারা আজকে এই কর্মসংস্থান রোজগার মেলার মধ্য দিয়ে তারা কর্মসংস্থানে প্রবেশ করছে। এবং এতগুলো এডিশন হয়েছে, আমি বরাবরই যেটা উল্লেখ করি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নট এ সিঙ্গেল কেস অর অ্যালিগেশন অফ করাপশন has been recorded till now. আমরা গর্বের সাথে বলতে পারি যে ভারতবর্ষ এই মুহূর্তে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছেন, এবং এটা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব, অন্য